নমস্কার বন্ধুরা, ফ্লেক্সিবল কিচেনে সবাইকে স্বাগত। আমি রিনা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, তেলাপিয়া মাছের তাওয়া ফ্রাই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। এখানে আমি 200 গ্রাম তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিতে হবে, যাতে নুন হলুদ ভালো করে ঢোকে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এবারে মাখিয়ে নেব হাফ চামচ হলুদ। হলুদটাকে মাখিয়ে ভালো করে 15 থেকে 20 মিনিট রেখে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে। এখানে আমি 50 ml রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, খুব সাবধানের সঙ্গে মাছটা দিয়ে দেব, তা না হলে তেলটা ছিটকে গায়ে পড়তে পারে। আমরা তো সব সময় পেঁয়াজ বাটা ও লঙ্কা বাটা দিয়ে মাছের ভাজা খাই। সবসময় একই রকমভাবে খেতে ভালো লাগে না। আজ একটু অন্য রকমভাবে রান্না করছি, তোমরা দেখতে থাকো। মাছটা লাল করে ভেজে অপর পিঠটা উল্টে নেব সাবধানের সঙ্গে, যাতে ভেঙে না যায়। দেখলে তো বন্ধুরা, মাছটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। তোমরা ঠিক এইভাবেই ভেজে নিও। মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমরা মশলাটা বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো কি কি উপকরণ দিয়ে মশলাটা তৈরি করি। প্রথমে একটা কাঁচের বাটিতে নিয়ে নেব 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হাফ চামচ লেবুর রস, 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আমি জিরে গুঁড়ো ও গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে আবারও মাখিয়ে নিলাম মশলাটাকে। গ্যাসের ফ্লেমটাকে লো করে মশলাটাকে খুব সুন্দরভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মাছটাকে উল্টে ঠিক একইভাবে অপর পিঠেও মশলা মাখিয়ে নেব। মাছের 2 দিকে মশলা মাখিয়ে মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তাহলে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকলে মাছটা খেতে খুব টেস্টি হবে। ফিশ তাওয়া ফ্রাই হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ। রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কিছু শেখাতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর সব সময় যে আমি শেখাবো তোমরা শিখবে তেমনটা নয়, তোমাদের থেকে আমিও কিছু শিখতে চাই। তোমরা রান্নার কিছু রেসিপি কমেন্টে জানিও, আমি সেগুলো অবশ্যই ট্রাই করব এবং কমেন্টে জানাবো কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। এই রকম রান্নার ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।